স্নান ধান করা হয়ে গেছে আমার, কিন্তু যতটা ঠান্ডা লাগবে ভেবেছিলাম ততটা ঠান্ডা কিন্তু লাগেনি। বেশ ভালোই লাগলো, 1 বালতি জায়গায় 2 বালতি দিয়ে স্নান করলাম। এবার পালা হচ্ছে ওর। ও মাছ কাটবে, মাছটা ধুয়ে দিয়ে যাবে, ততক্ষণ আমি ভাজতে থাকবো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ভিডিওটা আজকে যেখান থেকেই দেখছো না কেন, সকলেই সুস্থ আছো। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত রইল। আজকে সকাল সকালই আমি কিন্তু পুঁইশাক নিয়ে বসে পড়েছি। কেন জানো, আমাদের এখানে না পুঁইশাক তো পাওয়াই যায় না। সে বলতে পারো যে মানে কত বছর পর যে পুঁইশাক পেয়েছি। পাশের বাড়িতে চাচিরা লাগিয়েছিল, তা কালকে দিয়ে গেছে বিকেলবেলা। জিজ্ঞাসা করলো যে পুঁইশাক খাই কি না, তা আমি তো একদম আনন্দে খুব ভেবেছিলাম, এমনিতে তো পাই না, আর বাড়িতে থাকলে তো কলকাতা থাকলে কিনে খেতে হয়, তাই একবারেই এক করে দিয়েছি। হ্যাঁ খাবো। তাই চাচিটা কালকে পুঁইশাকগুলো দিয়ে গেছে, কিন্তু ডাঁটাগুলো দেখেছো এরকম মোটা মোটা ডাঁটাগুলো। পাতা কিন্তু খুবই কম। দেখো সব পাতাগুলো নেবো, যেগুলো নরম নরম ডাঁটা, এই নরম নরম ডাঁটাগুলো নিয়ে নেব। আমার ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণ আমি পুঁইশাকটা একটু কেটে নিই ভালোভাবে। তবে এই পুঁইশাকের পাতাগুলো তো ছিঁড়ে নিচ্ছি, কিন্তু এই যে ছোট ছোট ফলগুলো হয়েছে পুঁইশাকের, এগুলো কিভাবে খায় আমি কিন্তু ঠিক জানি না। তবে আমি ভাবছি না ফেলে দিয়ে তরকারির মধ্যেই দিয়ে দেবো, মানে পুঁইশাকের তরকারির মধ্যে একসাথে দিয়ে দেবো। আর এটা আলাদাভাবে কীভাবে যে ভেজে খেতে হয় সেটা কিন্তু আমি জানি না। এই দেখো একদম সবুজ সবুজ হয়ে আছে। এগুলো হয়তো লালও হয়, কিন্তু খেতে জানি না। কারো জানা থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানি। কাজকর্ম সেরে চলে আসলাম রান্না করতে। দেখো আজকে রান্না করছি পুঁই শাক, কিন্তু জানো তো পুঁই শাকের জন্য কুমড়োটা ছিল না, মানে কুমড়ো একটুখানি ছিল, তাও খারাপ ছিল। 2 থেকে 4 টুকরো কুমড়ো হয়েছে, ওটাই দিয়ে দিয়েছি। আজকে কুমড়ো যেহেতু ছিল না, কালকে বাজার হয়নি, তা একটু আলু দিয়ে দিয়েছি আর একটু বেগুন দিয়ে দিয়েছি, আর ভাবলাম উপর থেকে একটু শস্য বাটা দিয়ে দেবো। তারপরে আবার আমার বরমশাই মাছ আনতে গেছে, বললো মাছ খাবে। পুঁই শাকের তরকারি খাবে না, আমি জানতাম আগের থেকেই যে আমার বরমশাই পুঁই শাকের তরকারি ভালোবাসে না, খাবে না। আমি আর মমতা এই দুজনেই খাবো। এই দেখো কুমড়ো দেখা যাচ্ছে, এই দেখো দেখেছো, এই 3 টুকরো আছে, আর 1 টুকরো হবে, 4 টুকরো। আর একটু আলু দিয়ে দিয়েছি গো। আজকে কি বলবো বলো, সবজিটা আজকে বাড়ান্ত হয়ে গেছে, যেহেতু কালকে বাজার করার কথা একদমই মনে ছিল না, ভুলে গেছে, তার জন্যে। চলো রান্নাটা করে, ভাবছি এত কুয়াশা পড়ছে যে ভাবলাম সকাল সকাল একটু স্নানটাই করে নিই। কী করবো, যতই ঠান্ডা হোক আজকে স্নান করতেই হবে। করে ঠোরে তাড়াতাড়ি করে এসে তারপরে দেখি কী মাছ আনে, তারপর মাছটা রান্না করতে হবে। এতক্ষণ ঠান্ডা লাগছিল, তারপরে তাড়াতাড়ি করে জামাটা খুলে ফেলেছি। জামাটা সাদা জামা পরেছিলাম, প্রচণ্ড নোংরা হয়ে গেছে, তাই ভাবলাম এখনো তো মাছ আসেনি, সবে পুঁই শাকটা রান্না করে তা রেখে চলে এসছি। ভাতটা মানে বসালে তো ভাতটা হয়ে যায়, 10 মিনিটও লাগে না। এখনো মাছ আসেনি, মাছ আসলে পরে রান্না করবো। পাক্কা 11:30 বেজে গেছে, তাই ভাবলাম একটু এই জায়গাটা পরিষ্কার করে দিলে গাটাও গরম হয়ে যাবে, আর 12টার আগে স্নানও করতে পারবো। আর ঠান্ডা তেলে স্নান করতে অতটা কষ্ট হবে না এখন। বাবা এই তো সবে 2 দিন হলো রোদ বেরোচ্ছে না, এখন কতদিন জানি না, কতদিন রোদ বেরাবে না। তোমরা ঠিক আছে? আমি ওদিকে স্নান করতে চলে গেছি, আর তখনই একদম মাছটা নিয়ে এসেছে। তা আমি বললাম ঝুড়িতে ঢেলে নিয়ে, তো বললো ঠিক আছে দিদি, তুমি তাহলে স্নান করে আসো, আমি মাছটা কেটে নিচ্ছি। আর একটা জিনিস দেখো, ও কিন্তু চাকু দিয়েই কাটছে। ও কিন্তু সব কিছুই চাকু দিয়ে কাটে। যখন ইঁচড়ের সময় হয়, বড় বড় ইঁচড়গুলোও চাকু দিয়ে কাটে, বা বাড়িতে যদি মাংসর পিস বড় হয়ে যায় সেটাও চাকু দিয়ে কাটে। আর আমাদের চাকু দিয়ে কাটতে দিলে না, আমরা তো কাটতেই থাকবো, কয়দিন লাগবে কোনো ঠিক থাকে না। আর ও কিন্তু খুব সুন্দর চাকু দিয়েই মাছগুলো কেটে ফেলবে। আর ওর এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যাই কাটুক না কেন, শাক বলো, সবজি বলো, যে কোনো জিনিস বলো, ও চাকু দিয়ে কাটে। আর আমাদেরই সেটা হয় না, আমাদের তো আবার বটি দাও না হলে হবে না। তা বললো তুমি স্নান করে আসো, তুমি স্নান করে আসলে মাছ ভাজা করবে, আমি ওদিকে স্নানে যাবো। স্নান ধান করা হয়ে গেছে আমার, কিন্তু যতটা ঠান্ডা লাগবে ভেবেছিলাম ততটা ঠান্ডা কিন্তু লাগেনি। বেশ ভালোই লাগলো, 1 বালতি জায়গায় 2 বালতি দিয়ে স্নান করলাম। এবার পালা হচ্ছে ওর। ও মাছ কাটবে, মাছটা ধুয়ে দিয়ে যাবে, ততক্ষণ আমি ভাজতে থাকবো।
ততক্ষণ ও স্নান করে নেবে, তারপরে স্নান টান করে তারপরে আসবে সবাই, এক এক করে স্নান করবে। বালতিতে সার্ফের জল গুলে রেখেছি, তা এক এক করে জামা কাপড় ধোবো, খুঁচে 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 ধোবো আর রান্না করবো ওদিকে। তাহলে আমি একটুখানি রেডি হয়ে নিই, একটু সিঁদুর একটু টিপ পরে নিই গিয়ে, ততক্ষণও করতে থাকুক। মাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর করে নুন দিয়ে ধুয়েছে। তা আমি ভাবলাম যে ও যখন মাছ কেটেই এনেছে তাহলে আমি আবার মাছে হাত দেবো কেন, স্নান টান করে এসেছি। তাই ওকেই বললাম যে একটু মাছে নুন আর হলুদ মাখিয়ে দিতে একবারে, তারপরে যেতে। আমি খালি খুন্তি দিয়ে উঠিয়ে উঠিয়ে আর মাছগুলো ভেজে ফেলবো। তেল ছিল না ঘরে, পুঁই শাকটা যেরকম সেরকমভাবে রান্না করেছিলাম জানো তো, তেল ছিল না, সবজি ছিল না। দেখো পুঁই শাকটা কতটা হয়েছে। ওকে একটু টেস্ট করতে দিয়েছিলাম, তা ওর চামচ দিয়ে এরমভাবেই টেস্ট করেছে। চামচটা এর মধ্যেই রেখে গেছে, আমিও এর মধ্যেই রেখে দিই। হাতা লাগাবো না, চামচ দিয়ে নেওয়া যাবে। তবে ও বললো যে পুঁই শাকটা দিদি সুন্দর হয়েছে, মানে খেতে টেস্ট হয়েছে, এমন কিছু খারাপ হয়নি। তাই বললাম তাও ভালো, খেতে পারলেই হয়। চলো মাছটা ভাজা বসিয়ে নিই। মাছের তেলটা এখনো পর্যন্ত ভালো করে গরম হয়নি, মানে কি বলবো, গরম বসিয়ে এসেছি। এদিকে ভাতও রান্না হয়নি, এদিকে 12:30 বেজে গেছে, বুঝেছো। অ্যাকচুয়ালি ভালো হয়েছে স্নানটা করে নিয়েছি, না হলে একটু পরে হলে না স্নান করতে ইচ্ছে করবে না। বালতিতে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, আস্তে আস্তে ওদিকে রান্নাটা একটু কমপ্লিট হয়ে গেলে তারপরে কেচে নেবো। কি বলো তো, ঠান্ডার দিনে না একটা আলিস্য টাইপের লাগে, ভাল লাগে না। আর খুবই কষ্টের, মানে কি বলবো তোমাদেরকে, কষ্ট লাগে, রোদ পাই না। একটু মাঝে মাঝে গিয়ে বাইরে যেয়ে দাঁড়িয়ে থাকি। আর ওখানে ঘর হচ্ছে না আমাদের, তা ওখানে বড় ভাসুরটাও না ঠিক রাস্তার সামনেই দাঁড়িয়ে থাকে। এবার আমাদের এখানে তো নিয়ম যে ভাসুরদের সামনে যেতে নেই পাচ্ছি, মাথায় ঘোমটা দিয়ে দাঁড়াতে হয়, গেলে পরে একটু ওড়না নিয়ে গিয়ে দাঁড়াতে হয়। ওনাদেরকে একটু বোঝা উচিত যে বৌমা বেরিয়েছে, একটু সাইড হয়ে যায় না। আমরা রোদ খেতে পাই না, কখনো ছাদে যখন যাই তখন ছাদে রোদই চলে যায়, হেবি কষ্ট হয়, প্রচন্ড কষ্ট হয়। তারপরে যদি একটু ঘুমাই বা কিছু, দরজা টরজা বন্ধ করে, বিড়ালের ভয়তে একটু দরজাটা বন্ধ করে রাখি এই পাশে। এবার যদি বাবুর পাপা চলে আসে, সেই বলবে সারা ঘরের দরজা টরজা বন্ধ করে রেখেছি, খালি ঘুমায় এই করে। কিন্তু সত্যি কথা বলতে দুপুরে ঘুমাই না, ঘুমাতে দেখলে আবার একটু চিরচির চিরচির পান করে, জানো তো, মাঝে মাঝেই রাগ। আমি ভেবেছিলাম খালি পুঁই শাকের তরকারি করে দেবো, আর যদি ভালো হয় তাহলে এটাই থাকবে, আর যদি ভালো না হয় তাহলে ওর জন্য একটু অন্য কিছু করে দেবো। দাঁড়া একটু মাছটা ছেড়ে দিয়ে আসি করে, খুন্তি দিয়ে উঠিয়ে উঠিয়ে মাছগুলো কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে। এতগুলো মাছ ভাজার জন্য বসিয়ে দিয়েছি, আর এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো ভাজা বসিয়ে আমি চাল বাছতে গেছিলাম, আর এই চালের ভাতের জন্য জলটাও বসিয়ে রেখেছি। ওর স্নানটা হয়ে গেলে চালটা ধুয়ে বসিয়ে দেবো। আজকে ভালোই হলো, রাত্রিবেলার জন্য কোনো টেনশন থাকলো না, এই রাত্রিবেলা কী রান্না করব। এমনি শীতের সময় যা ঠান্ডা পড়ে, আর দেখেছো তো আমি আমার ভিডিওতে আগেও দিয়েছি যে আমরা এরকম বসে বসে ওখানে আগুন জ্বালিয়ে আগুনের তাপ খাই। তা আজকে টেনশনটা নেই যে রাত্রিবেলা কী রান্নবো, খালি রুটি করলে আর ভাত করলে হয়ে যাবে। তরকারিটা তো বানিয়ে এখন রেখে দেবো, এখন কিছুটা খাবো, রাতে কিছুটা হয়ে যাবে। তাও আমার মনে হচ্ছে রাত্রিবেলাও বেঁচে থাকবে, এত মাছ কে খাবে। আমার ছেলে একটু বড়, এই মনে করে একটু বড়ো মাছের দিয়ে খুঁটে একটু খাবে, যদি খুঁটে দিই তাহলে, নাহলে এই মাছ আমার ছেলে খায় না। তার জন্য অন্য কিছু ব্যবস্থা থাকছে, শাক বানিয়েছি, নাহলে আর একটু কিছু করে দেবো। আর না তো ঝোল দিয়ে খেয়ে নেয়, অসুবিধা নেই, একটু ঝোল ঝোল রাখবো। আমিও কাটা মাছ বেশি খেতে পারি না। তারপরে ও এই মমতা তুই ফ্রাই করা মাছ খাবি, ও ঝোলের মাছ খাবি না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও আবার একটু ভাজা মাছ তুলে রাখতে বলেছে, ওর জন্য একটু তুলে রাখবো। চলো আমি আগে রান্নাটা করে নিই। মশলাটা বাটার জন্য দেখো সরষে নিয়ে নিয়েছি, এখানে ধনিয়া নিয়েছি, এবার বাকি আছে জিরাটা, একটু জিরা নিয়ে নেবো, একটু রসুন লঙ্কা নিয়ে তাহলে এই মশলাটা বেটে নিয়ে আসি। গরম গরম ধুয়ো উঠো ভাত একদম মানে নামিয়েছি, তার মধ্যে ছেলে চলে এসেছে খাওয়ার জন্য, এদিকে উনুনে মাছটাও বসানো রয়েছে। তাই ভাবলাম একটু ভাতটা থালার মধ্যেই বেড়ে আর ঠান্ডা করে দিই, তাহলে একটু সুবিধা হবে। খিদে পেয়ে গেছে পাক্কা, 2টো বেজে গেছে, খিদে পাবে না?
আমার মাছ এখনো কড়াইতেই রয়েছে। একটু দিয়ে তারপরে ঝোলটা দিয়ে মেখে দিয়ে ওকে ওগুলো ধুয়ে এখানেই রেখে দিয়েছি। আর এত খিদে পেয়েছিল তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি গো। বেশ ভালোই হয়েছিল মাছটা রান্না। এদিকে জলের মাটির হাঁড়িতে জলটাও ভরে নিলাম, মাঝে মাঝে জলটার খুব দরকার পড়ে। রাত্রিবেলা মাঝে মাঝে ছেলে বলে, মা আমি ঠান্ডা জল খাবো, আমি গরম জল খাবো না। তখন বলে যে একটুখানি হাঁড়িটার মধ্যে মাটির হাঁড়িতে জল ভরতে পারো না? তাই আজকে মনে পড়লো তাই ভরে নিলাম। এখন জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে ঘরে যাব। একটু রোদটা পড়েছে যেহেতু এখানটায় ভালো লাগছে। আর বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেননা আমার একটু কাজ আছে, যে কাজের জন্য আমি আর ভিডিওটা বড় করতে পারছি না। তোমরা সবাই ভালো থেকো, যে যেখানেই আছো সুস্থ থেকো, নিজেরও খেয়াল রেখো, অন্যেরও খেয়াল রেখো। টাটা।